মাদি বন্ধুরা কত্যাগিরি সংসারে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো 22302 নিউ জলপাইগুড়ি টু হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে ট্রাভেল করেছিলাম কত্যাগিরিতে মিলে গত 16ই ফেব্রুয়ারি। সেটার এক্সপিরিয়েন্সে তোমাদের সাথে শেয়ার করবো। 2:50 ট্রেনের টাইম ছিল এবং সিসি ক্লাসের বুকিং ছিল, একদম ডট টাইমে ট্রেন ছেড়েছিল কিন্তু। আর ট্রেনটা দেখতেই পাচ্ছ, মানে সিসি ক্লাসে একদিকে 3টে একদিকে 2টো সিট থাকে আর ওপরে থাকে বাঙ্কার, যেখানে তোমরা তোমাদের জিনিসপত্র রাখতে পারো এবং চেষ্টা করবে টাইমের আগেই চলে যাওয়ার। নাহলে কিছু কিছু মানুষ 4টের জায়গায় 10টা লাগেজ নিয়ে আসে হয়তো দুজন, এবং তারপর অন্যের জায়গায় সমস্ত রেখে দেয়। যাওয়ার পর নিজের জায়গায় যে লাগেজ রাখবে সেটা কিন্তু সমস্যা হয়, তখন কিন্তু অ্যাডজাস্ট করতে হয় টিটির সাথে কথা বলে, এসেই তার সাথে কথা বলে। এত কিছু না চাইলে বলবো সবসময় টাইমের আগে পৌঁছে যাওয়া আমাদের মতো, এটা বেস্ট হবে। আর ট্রেন ছাড়ার সাথে সাথে দিয়ে দিয়েছিল জলের বদল আর নিউজ পেপার, যেটা প্রত্যেকটা প্যাসেঞ্জারকেই দেওয়া হয়েছিল। আর ফুড যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু টিকিটের সাথে ইনক্লুড করতে হয়। যদি নো ফুড অপশন নাও সেক্ষেত্রেও কিন্তু তোমাদের টিকিটের সাথেই সেটা করতে হবে, এবং সেক্ষেত্রে কিছুটা পয়সা তোমাদের কমে যাবে টিকিটের প্রাইস থেকে। ওকে, তো খাবার কেমন ছিল সেটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো। আর টিকিটের দামটা কিন্তু একদম ভিডিও শেষেই থাকছে, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর কখন কেটেছিলাম টিকিট সেটাও কিন্তু তোমাদের জানিয়ে দেবো, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো স্ন্যাক্সে দিয়েছিল জুস, খাস্তা কচুরি, ক্যারামেল পপকর্ন, চিড়ে ভাজা, সস, একটা চায়ের প্রিমিক্স আর একটা ওয়েট টিস্যু। সব কিছু টেস্ট কিন্তু আমার খুব ভালো লেগেছিলো। আর এই যে গরম গরম খাবারটা ওরা প্রোভাইড করছিল, এটাও কিন্তু আমার সবথেকে বেস্ট লাগছিলো। তারপর আমরা প্রত্যেকেই জানি বন্দে ভারতে নিজস্ব কোনো প্যান্ট্রি নেই, তারপরেও গরম গরম খাবার ওটা সার্ভ করা সেটা কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার, এবং যেটা ফুল এসি একটা ট্রেন। তো আমার ভীষণ ভালো লেগেছিলো সব কিছুই। আর তারপরে খাবার খাওয়া হয়ে যাওয়ার পর যে কোথাও গিয়ে সব কিছু রেখে আসতে হবে এরকম কোনো ব্যাপার নয়, ওরা এসে নিয়ে চলে যাচ্ছিলো। এটা বেশ ভালোই লেগেছিলো ব্যাপারটা। চায়ের টেস্টটা কেমন লেগেছে সেটা তোমরা আমার মুখ দেখেই বুঝে নেবে। বাকি সমস্ত কিছু আমার কিন্তু বেশ ভালো লেগেছিলো। ক্যারামেল পপকর্নের সাথে গরম চা, পাশে চা বাগান, কাছের মানুষ, সব কিছু মিলেমিশে জার্নিটা কিন্তু খুব সুন্দরই ছিল। আর সব খাবার শেষ করতে করতে সন্ধে হয়ে গেছিলো। একটা স্ক্রিন ছিল, যে স্ক্রিনটা তোমরা দেখতে পাবে, সেখানে তোমরা হচ্ছে কোন স্টেশন ঢুকছে, কোন স্টেশন ছাড়ছে, ট্রেন কত স্পিডে যাচ্ছে সব কিছুই কিন্তু মানে বলা থাকে। ওয়াশরুমটাও কিন্তু ভীষণ নিট অ্যান্ড ক্লিন, একদম খুব সুন্দরভাবেই ছিল। আর 8টা বাজতে না বাজতে আমাদের ডিনার দিয়ে দিয়েছিলো, তার কারণ আমাদের হাওড়ায় নামানোর টাইম ছিল 10:30, বাট নামিয়ে দিয়েছিল কিন্তু 10টা 21-এর মধ্যে। মানে এই প্রথম কোনো ট্রেন অত তাড়াতাড়ি নামিয়েছিল। আর ডিনারে যেহেতু আমরা বুক করেছিলাম ননভেজ, তাই জন্য ছিল চিকেন, ডাল, ফ্রাইড রাইস, আচার, আলু গাজর ভাজা, তার সাথে ছিল একটা মুসুর্দি পাঁচ টক দই আর 2টো পরোটা। টিস্যু আর এই চামচটাও কিন্তু ওরা প্রোভাইড করেছিল। যাই হোক, ডালটা কিন্তু ডালের মতো ছিল, তার মধ্যে ডাল ছিল, এবং প্রত্যেকটা খাবারের টেস্ট খুব ভালো ছিল। এবং সবার শেষে দিয়ে গেছিলো আমরার একটা ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম। সব কিছুই কিন্তু দুর্দান্ত ছিল। তো টিকিটের দাম কত নিয়েছিল সেটাতে আসে। টিকিটের দাম নিয়েছিল 1515 করে। আর আমাদের ট্রেন ছিল 16 তারিখ, আমরা টিকিট কেটেছিলাম কিন্তু 15 তারিখ, একদিন আগেই কিন্তু আমরা টিকিটটা কেটেছিলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। ভালো থেকে সুস্থ থেকে আজকে এ পর্যন্তই, টাটা।